হ্যাঁ বন্ধুর লাগে আস্তা রাইট মাতিব ঠিক আছে বেঙ্গলোর ডিউটি থেকে আইয়া চেন্নাই ডিউটি থেকে আইয়া রাইট আড়াইটা কর হাই বন্ধু হে কর ইয়েস বন্ধু বলো অথচ ই বন্ধু দুনিয়াত সীমাবদ্ধ আখিরাত ওই বন্ধু কোনো ফায়দা দিত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী জানাইয়া দাও দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব না করিয়া যদি এই কালামুল্লাহর লগে বন্ধুত্ব করিলায় কালামুল্লাহ দুনিয়া তো তারে ফায়দা দিব আখিরাতের ময়দানও যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফে তারে সুপারিশ করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া গেছে না কত সময় ই বন্ধুয়ে তার লোক ছাড়তো নাই হৌ সুবহানাল্লাহ তার বানাই পারলেন 1,24,000 নবী আর রাসূলের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কওমের কাছে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া দিলা নবী ঈসা আলাইহিস সালাম রে ঈসা আলাইহিস সালামের জনগোষ্ঠীর কাছে নবী বানাইয়া পাঠাইয়া দিলা কিন্তু একমাত্র আপনার আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া দিয়া কুরআনুল কারীম আল্লাহ সুন্দর করে ঘোষণা করিয়া দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আমি শুধু রহমাতুল লিল মুসলিমিন হইয়া আমি তোমারে প্রেরণ করি নাই আমি আল্লাহ তোমারে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেকজন নবী অকলরে জারজারি কওমের কাছে আমি আল্লাহ নবী বানাইয়া পাঠাইয়া দিলাম কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে শুধু মুসলমানদের জন্য আমি আল্লাহ প্রেরণ করি নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা সৃষ্টি জগতের যত মখলুকাত হলাছইন সারার রহমত হিসাবে তোমারে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম হুকা সুবহানাল্লাহ এলা কি আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা যেমন রব্বুল মুসলিমিন নন রব্বুল আলামিন সেম টু সেম উনার বন্ধুও শুধু রহমাতুল লিল মুসলিমিন নন উনিও রহমাতুল লিল আলামিন জুড়ে হোক সুবহানাল্লাহ আপনারও যেমন রহমত বিশ্বনবী অন্যান্য বিধর্মী মানুষের লাগিও বিশ্বনবী রহমত স্বরূপ এসেছেন এর লাগি উনার রহমতর গুণে উনি গোটা আলমর রহমত হিসাবে আইজ গোটা অন্যান্য জাতীয় ফায়দা পাইয়া যার হো সুবহানাল্লাহ এইখানে মনে করেন না বেটাগিরি খতরা থানতানোর ভাবারে তাই মনে করেন বেটাগিরি খতরা থানতানোর ক্ষমতার কারণে ন একমাত্র বেটাগিরি খতরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর রব্বুল আলামিন ও দুইও গুণের কারণে হোক সুবহানাল্লাহ লাগি আমরা ওলা এক নবী পাইছি যার ব্যবহার যার আখলাক যার আদর্শ যার চরিত্র কোরআনে কারীম হোক সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গোটা পৃথিবীর 1,24,000 নবী আর রাসূল হলরে 104 খানা কিতাব হল আমি আল্লাহ প্রেরণ করলাম এর মধ্যে সবচাইতে দামি আর পাওয়ারফুল এক কিতাব তোমারে দান করলাম যে কালামুল্লাহ শরীফ শুধু মুসলমানে পড়লেও ফায়দা পাইব মুসলমানেও যদি তিলাওয়াত করে ও মুসলমানের ক্ষেত্রে কুরআনুল কারীম থেকে উম্মতে দুনিয়ার মানুষে ফায়দা পাইয়া যাইব এর লাগি আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ তোমারে জমিন খান হতিয়া যাইয়ার যা কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষে একটা অক্ষর জমিন খান তিলাওয়াত করিলায় আমি আল্লাহ তারে 10 নেকি দান করমু 33টা আয়াত তিলাওয়াত করলে 30টা সওয়াব আমি আল্লাহ দিয়া যাইমু এমন কি কোনো মানুষে যদি কুরআনুল কারীমের কিছু কিছু সূরা হলো যদি তিলাওয়াত জমিনের মধ্যে করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা যদি কোনো মানুষের ঘরে রোজানা যদি তিলাওয়াত করা হয় এই ঘরে শয়তানের ওয়াসওয়াসা থাকে না জিন্নাতের ওয়াসওয়াসা থাকে না দুনিয়ার কোনো মানুষে শত্রুতা করিয়া দুশমনি করিয়া যদি কিয়াকিটিও করিলায় আর এই ঘরের মধ্যেও যদি সূরা বাকারা তিলাওয়াত হয়ে যায় দুনিয়ার কোনো বেঈমান আর মুরতাদ তথা কোনো মুসলমানের ক্ষমতা নাই এই পরিবারের মানুষের কোনো ক্ষতি করতে সুবহানাল্লাহ কুরআনুল কারীমের প্রথম সূরা 2 নম্বর সূরা সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাফসীরে ইবনে কাসীর এক ঘটনা লেখরা আল্লাহর নবীর এক সাহাবী মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা তিলাওয়াত করাত লাগছেন তিলাওয়াত করতে সময় আমরা জানি আগর জবানাত বেশিরভাগ গাড়ি আসতো না তো বুড়া উটুনি দি সওয়ার করতা এই সাহাবীর এক সওয়ারি আসলো বুড়া অগুর দারো তান বাচ্চা উঠনো তাই যে সময় সূরা বাকারা তিলাওয়াত করেন তখন এই বুড়ায় ফাল্লানি শুরু করে চিৎকার শুরু করে ফাল্লানি শুরু করলে তাই তিলাওয়াত বন্ধ করেন ই বেটা স্বাভাবিক হয়ে যায় চিল্লানি নাই ফাল্লানি নাই আর আমরা জানি বুড়ায় ফাল্লাইলে বেগিয়ারে যদি বাড়ি মারে নাখারি যদি ফায় তারি নাখারি এগাত থাকে না নি ভাই তো 2 নম্বর বার তাই আবার তিলাওয়াত করলা দেখুন বুড়ায় ফাল্লায় বেয়াবার কিতা
আখটা খেয়াল করিয়া দেখলা এই গুড়ার দ্বারা তো আমার কুটুমুটি বাচ্চা একটু হুকন যে বেদাকে যদি লাট মারে তো ক্ষতি করি লাগব, তিলাওয়াত বন্ধ করি লাইলা। বারোই গিয়া দেখলা যে আসমান তাকিয়া ওলা কিছু জিনিস সকল আলোকিত হইয়া তান বাড়ির দিকে রওনা দিছে। হুকা সুবহানাল্লাহ, ঘুরে হই না সুবহানাল্লাহ। ওলা কিছু জিনিস সকল আলোকিত হইয়া চন্দ্রর আলো তাকি আরো আলোকিত হইয়া ইয়া তান বাড়ির দিকে রওনা দিছে। তিলাওয়াত বন্ধ করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ান দরবারের মধ্যে হাজির হইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রে আমার ঘরের মধ্যে এমন এক আজব ঘটনা ঘটিত হইল। বিশ্ব নবী বলেন, ও সাহাবী হোসেন, কি এমন ঘটনা সংঘটিত হইল? হযরতে সাহাবী লগে লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম, তিলাওয়াত করার লগে লগে দেখলাম আমার সোয়ারি গুড়াটা বড় বড় ফালাফালি আল্লাহ ফালাফি করেন। আমি তিলাওয়াত বন্ধ করলাম, হেও স্বাভাবিক হয়ে গেল। 2 নম্বর বার তিলাওয়াত করতে আবার লাফালাফি আর ফালাফালি শুরু করলো। আর আমি তিলাওয়াত 3 নম্বর তিলাওয়াত শুরু করলাম না। তিলাওয়াত না করিয়া যখন বাহিরে গিয়া দেখলাম এমন দিকে তো সমুজ্জ্বল জিনিসগুলো আমার বাড়ির দিকে রওনা দিছে। আমি তিলাওয়াত বন্ধ করার কারণে এই সমুজ্জ্বল জিনিসগুলা বাড়ির থেকে রওনা দিয়ে অন্যদিকে আসমানের দিকে চলে গেছে। বিশ্ব নবী সাহাবী, তুমি কোন কারণে সূরা বাকারা তিলাওয়াত করা বন্ধ করলা? এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কারণে আমার তিলাওয়াত খামটা বন্ধ করলাম। দেখলাম যদি আমি তিলাওয়াত করি আর গুড়ায় যদি লাফালাফি করি আমার বাচ্চার ক্ষতি করিলাই। বিশ্ব নবী সাহাবী, তুমি যদি তিলাওয়াত করিয়া যাইতাই, আসমান থাকি যে সমুজ্জ্বল জিনিসগুলা তোমার বাড়ির দিকে রওনা দিছে তুমি দেখছিলা, এগুলা অন্য কোনো জিনিস না, এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা গুলা। তুমি যদি তিলাওয়াত করতাই, এরা একমাত্র তোমার কাছাকাছি আইয়া বইয়া তোমার তিলাওয়াত শুনলা অনেক। সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এমন এক সুন্দর কিতাব কালামুল্লাহ শরীফ দিয়া দিলা যে কালামুল্লাহ শরীফের শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়ার কোন লেখকে, দুনিয়ার কোন বৈজ্ঞানিকে, দুনিয়ার কোন সায়েন্টিস্টে যদি কোনো বই পুস্তক হল দুনিয়ার মধ্যে লেখা শুরু করে, এই বইয়ের মধ্যে লেখা থাকে, ও দুনিয়ার মানুষ হল, লেখনির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমারে ধরাইয়া দিবা। আমি অপর পৃষ্ঠাত আমি অন্যান্য সময় ভুলগুলারে শুধরানোর চেষ্টা করবো। কিন্তু আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমারে দান করলা রে ভাই, যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর জগতের মানুষরে আপনি শুনিয়া দেখুয়া, দুনিয়ার সমস্ত বই পুস্তক মানুষের লিখতে ক্ষমা প্রার্থী হয়ে যায় যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে শুধরানোর জন্য। কিন্তু আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নাজিল করিয়ার, এই কালামুল্লাহ শুরুয়াতের মধ্যে আমি ঘোষণা করিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমাদেরকে দিয়া দিয়ার, নিঃসন্দেহে এটা নির্ভুল নির্বেজাল কিতাব। সুবহানাল্লাহ, বলা এক কালামুল্লাহ শরীফ দিয়া যেটা শুরুয়াতে হইতরা কোনো ভুল নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষে বই লেখলে, কবিতা লেখলে কিতা হয়, যদি আমার এটা কোনো ভুল থাকে আমার হইয়া দিবা, আমি শুধরাইব। কিন্তু কালামুল্লাহ শরীফের শুরুয়াত আল্লাহ হইয়াদের যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহে নির্বেজাল নির্ভুল এক কালামুল্লাহ, যে কালামুল্লাহর নাম হইয়া তাহলে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ, কিতাব আমরা পাইছি, ওলা কালামুল্লাহ শরীফ পাইছি, কিন্তু আফসোস হইল আমরা তিলাওয়াত নাই। ওদের যুব সমাজ 80% না 99% যুব সমাজ আছেন, রাত 1টা 2টা পর্যন্ত অনলাইনত চ্যাটিংও থাকতে পারবো, বাট তিলাওয়াত করার সময় নাই। কথাটা রং না রাইট পাই? রং না রাইট?
তাকে বন্ধুত্ব করলে কুরআনুল কারীমের লগে করো। কার লগে ভাই? আমার মাত বুঝা যান নানি ইয়েস ন কইন না গিকা নির্বাচনী জনসভা নাই ভোট দিবানি জিও হিন কইবা কারণ হিন 5 টাকার চা এক কাপ খাইছেন তো আপনার হোম মেকুরের প্যাকেটর দুধালা দিয়া খাইয়া সারার ফেক ফুলি গেছে আর তো খালি জিও দিল। রাজনীতি সেও থাকলে বেজার, আমি রাজনীতি কিছু মাতমাতিয়ার না, বেজার হইবা না, তুই না মাথা লাগবে। কালামুল্লাহ শরীফ দুনিয়া তো ফায়দা, আখেরা তো ফায়দা আসেনি। কোন ফায়দা? ও ফায়দা যে জন্নত পর্যন্ত লইয়া যাইব। কত বড় জন্নত! দুনিয়ার মানুষের টেকা কামায়, মেহনত করিয়া, বিজনেস পালা খানা করিয়া, সুপারি ব্যবসা করিয়া, বিভিন্ন ব্যবসা করিয়া মানুষের মাইন্ড একটা থাকে যে আমার ঘর এখানটা 2 তলা 3 তলা বানাইতাম, এয়ার কন্ডিশন রুম হল বানাইয়া দিতাম। কিন্তু দুনিয়ার কত দামি দামি বিল্ডিং যখন আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করিয়া দে, তোমার মতো মানুষের বিল্ডিং ঘর জায়গা বিল্ডিং থাকবো, তোমার মতো মানুষ দুনিয়ার জমিন থেকে যাইবাই গিয়া এই বিল্ডিংয়ে তোমার কোনো ফায়দা দিত নাই। মগর কালামুল্লাহ শরীফর লগে বন্ধুত্ব করিয়া যদি জীবনে যদি আমল করিয়া যাও, কিয়ামতের ময়দান 6666 আয়াত বিশিষ্ট অত নম্বর তালা পর্যন্ত জন্নত পাইবাই। সুবহানাল্লাহ। বিনা মেহনতে পাইবাই, কোনো মেহনত নাই। যাক তিলাওয়াত করা লাগবো, আমল করা লাগবো, তিলাওয়াত সহিশুদ্ধ করা লাগবো, তিলাওয়াত ডেইলি করা লাগবো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাই যে বছর কমসে কম 2 খতম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাত জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি বছর 2 বার আপনি না ঘুরাইন তা কুরআনে কারীমের হক আপনার আদায় হইতো না। এখন নাউযুবিল্লাহ লাগি আমরা তিলাওয়াত করতাম, তিলাওয়াত শিখিতাম, রাজি আছি ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। কালামুল্লাহ শরীফ হলা কালামুল্লাহ। বিশ্ব নবী ফরমাই কালামুল্লাহ শরীফের লগে যার সম্পর্ক হয়ে যায়, এর সিনা কোনোদিন কবরে ফসাইতে পারে না, মাটিয়ে ফসাইতে পারে না। এই সিনারে মাটিয়ে গিয়া চাপ দিতে সময়, মাটিয়ে শাস্তি দিতে সময় লজ্জাবোধ করে। হও সুবহানাল্লাহ। লাগি আমরা তিলাওয়াত করতাম নি ভাই।